Assalamu alaikum. Good morning, dear students. I hope you are safe and sound today. By mercy of Allah, I am keeping good today. Now let's get started our lesson. চলো আজ আমাদের পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো রাইট ফর্ম ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক রূপ, কোন ভার্ব কোথায় কি নিয়মে বসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল পাঠে চলে আসি। আজ আমরা শিখব রুল 13 থেকে। ওকে, এভরিবডি লুক এট মি, পে হিট টু মাই ওয়ার্ড, লিসেন টু মি। ওকে মাই স্টুডেন্ট, রুল 13 হলো mind, without, cannot help, could not help, would you mind, with a view to, look forward to, get used to এর পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে রুট 13টা হলো কি? মাইন্ড, উইদাউট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, would you mind, with a view to, look forward to, get used to এর পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। সাজ দ্যাট এক্সাম্পল, উড ইউ মাইন্ড টেক এ কাপ অফ টি। দেখো ব্র্যাকেটের ভিতর টেক আছে, আর তার পূর্বে দেখো আছে উড ইউ মাইন্ড। এ কারণে এই ভার্বটার সাথে আইএনজি যোগ হবে। তাহলে কারেক্ট সেন্টেন্সটা হবে কি? উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। এর অর্থ হলো কিছু মনে না করলে এক কাপ চা খেতে পারো। ওকে, নেক্সট এক্সাম্পল আমরা দেখি। আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু রিড দ্য বুক। দেখো এখানে উইথ এ ভিউ টুর পরে রিড আছে। হ্যাঁ, তাহলে আমরা কারেক্ট সেন্টেন্সটা তৈরি করতে পারি। আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং দ্য বুক। তাহলে এর অর্থটা হলো আমি লাইব্রেরিতে গিয়েছিলাম বই পড়তে। ওকে, তাহলে আমরা শিখলাম যে যে মাইন্ড, উইদাউট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু এর পর সবসময় যে ভার্বটা বসবে সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। শুধু টু থাকলে যে প্রেজেন্ট ফর্ম হবে তা না কিন্তু। তাহলে এই ওয়ার্ডগুলি পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ওকে, নেক্সট রুলটা আমরা জানবো। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফেন্সি এর পরে হ্যাঁ মূল একটি ভার্ব আসলে টু সহ ভার্ব হয়, কিন্তু সাবজেক্ট আসলে ভার্ব এর ভি টু ফর্ম বসে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে রুল 14 হলো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি এর পরে মূল একটি ভার্ব আসলে সেই ভার্বটা টু সহ বসবে, কিন্তু যদি সাবজেক্ট আসে মানে এই ওয়ার্ডগুলি পর ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট উইশ, ফ্যান্সি এই ওয়ার্ডগুলি পর যদি কোনো সাবজেক্ট আসে তাহলে সেই ভার্বটা হবে ভি টু, অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। ওকে, তাহলে আমরা প্রথম উদাহরণ দিয়ে শিখতে পারি। দেখো ইট ইজ হাই টাইম গো দেয়ার। তাহলে দেখো ইট ইজ হাই টাইমের পর শুধু মূল ভার্ব বসছে, এ কারণে এই মূল ভার্বের কি প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে কি হবে? ইট ইজ হাই টাইম টু গো দেয়ার। ওকে, টু সহ ভার্ব বসলো। কিন্তু পরের সেন্টেন্সে দেখো ইট ইজ হাই টাইম উই হেল্প দ্য পুর। তাহলে দেখো ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট বসছে, এ কারণে এই হেল্প এই ভার্বটার পাস্ট ফর্ম বসবে। ওকে, তাহলে ইট ইজ হাই টাইম উই হেল্প দ্য পুর। ওকে, এরপর দেখো আই ফ্যান্সি আই টার্ন ফেইল। আই ফ্যান্সি, এই ফ্যান্সির পর দেখো সাবজেক্ট আই বসছে, এ কারণে এই টার্ন এই ভার্বটার পাস্ট ফর্ম বসবে, টার্নড হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স কি হবে? আই ফ্যান্সি আই টার্ন ফেইল। Okay, my dear student, I hope that you have understood. Practice makes a man perfect. If you try, impossible things can be made possible. Thank you everybody. Thank you all. সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।